এই চা, এই চা খাচ্ছি। মা চা খাওয়া হয়ে গেছে। এই যে মা একদম ঘুরে ঘুরে মুখের উপরে কালা কালা চশমা, একদম মাকে। শরীর ঠিক আছে মা? এখন ঠিক লাগছে একদম? তোমার সন্ধ্যাবেলা এখন একটা ডব আছে। মা কিন্তু ফাইনালি চোখের অপারেশন করার পরে মা একদম ঠিকঠাক আছে। মাকে নিয়ে এসেছি আমার এখানে, কারণ আরও তো ড্রপ ভুলভাল করবে, আর বাবা মার মধ্যে ঝড় লেগে যাবে। এ বলবে আমার ঠিক মতন চোখে ড্রপ করলো না, বাইরে দেয়, বাইরে দেয় না। হ্যাঁ, বাবা কিন্তু দেখতেছি চশমা পরেও বাইরে দেয়। বাবা চোখে ঠিক মতন দেখতে পায় না, বয়স হলে যা হয় আর কি। আর মা বলবে এই চোখের ড্রপ বাইরে পড়লো, বাস শুরু হয়ে গেল। আমি বললাম তুমি করে 3-4 দিন আমার এখানে থাকো, তারপরে তোমার ঘরে যেও। চা খেয়ে হাঁটতে হাঁটতে বাজারে বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখছি। তো এই ডাবও নেবো, খুব সুন্দর সুন্দর ঠাকুর বসেছে। ঢুকে দাঁড়াও একটু, ঠিক আছে? সামনে দাঁড়াবে না। আসিস নি, আসিস। আমি নামিয়ে দিয়েছি, বাড়ি দিলাম না, কমিয়ে দিলাম। দাদা বলছে যে এক কত করে বললেন? 1 প্যাকেট। 1 প্যাকেট মানে কি আমি গলাতে পরবো, বাড়ির লোককে পরাবো, অত লাগবে না, দুটো নিলেই হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজো। এবার সরস্বতী পুজো 2 দিন পড়েছে, কেউ বলছে রবিবার, কেউ বলছে সোমবার। তো যাই হোক, আমার বাড়িতে কিন্তু আজকে সরস্বতী পুজো। তো আজকে সকালে ওয়েদারটা মানে প্রচণ্ড, মানে ডিসেম্বরের মতন ওয়েদার। এত কুয়াশা পড়েছে চারিদিকে, মানে কুয়াশায় চাদর যেমন ঢেকে থাকে সেই রকমভাবে কিন্তু আজকে কুয়াশা পড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটা বাইরের, একবার বাইরে মানে এত কুয়াশা। তাও এখন একটু কুয়াশাটা একটু হালকা পরিষ্কার হয়েছে, কিন্তু এর আগে সকালে কিন্তু 6টা-7টার দিকে কিন্তু আরও কুয়াশা ছিল। আমার দেশের বাড়ি যেখানে বালুরঘাট, সেখানে কিন্তু মানে 30 দিনের মধ্যে 25 দিনই কিন্তু এরকম কুয়াশা দেখা যায়। অথচ শ্রীরামপুরে কিন্তু এরকম কুয়াশাটা সচরাচর দেখা যায় না। এবছর তো তেমন শীত পড়েনি। আমাদের সরস্বতী ঠাকুরটা কিন্তু পাথরের, মানে আমরা আগে প্রথম আমাদের মাটির ঠাকুর কেনা হতো পুজোর দিন করে, কিন্তু রাখার সমস্যা হয়, সারা বছর রাখতে হয়। তো সেই জন্য আমরা একবারে পাথরের ঠাকুর করে নিয়েছি। তো সেই ঠাকুরটাকে বাবা এখন স্নান করালো, এবার আসনে বসানো হবে। তারপর ঠাকুরের জন্য কালকে শাড়ি কেনা হয়েছে, সেটা পরানো হবে। ঠাকুর কিন্তু আমাদের সাজানো কমপ্লিট হয়েছে, ঠাকুরের ড্রেস আপটা হয়ে গেছে, তোমরা দেখো।
সুন্দরভাবে জোগাড় শুরু করে দিয়েছে। তো ওর অনেকটা জোগাড় কিন্তু হয়ে গেছে, এটা তোমাদের দেখাচ্ছি। এই যে ঠাকুরের ওখানে তো রেডি করে ফেলেছে, আর এখানে ওই 5 ফল ঘট এগুলো সব গুছিয়ে রেখেছে। এদিকে পুষ্পপত্র সামনের দিকে নিয়ে আয় একটু। এই যে পুষ্পপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছে, চন্দন টন্দন ঘষে দিয়েছে। যেখানে এবার বাবান ফল কাটছে। আর এই যে এখানে ময়দা, লুচির জন্য ময়দাও মেখে রেডি করেছে, রেখেছে চাল, পায়েসের চাল ভিজিয়ে রেখেছে। বাবা ময়দাটা ঢেকে রাখো। এই সুন্দর করে সকালে কিন্তু গোপালকে বাবানি কিন্তু ভোগ টোগ সব দিয়েছে। আজকে মেয়ে আমার দারুণ করছে। সরস্বতী পূজা কিন্তু বরাবর ওই করে কমপ্লিট, মানে পুজোর A to Z জোগাড় ও করে, সাথে আমি থাকি হেল্পিং হ্যান্ড হিসাবে, বাট পুরোটা কিন্তু ওই করে। এরপরে এটা করে ও যাবে, চলে যাবে ইন্ডাকশানে লুচি আর সুজিটা না, লুচি আর পায়েস। ওর রান্নাঘরে চলে এলাম। এবার আজকে দুপুরে আমাদের হচ্ছে মেনু থাকছে খাবার, যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি। আমাদের আজকে হবে খিচুড়ি, তারপরে খিচুড়ির সঙ্গে থাকছে বাঁধাকপি ঘন্ট, টমেটো চাটনি, পাঁপড় ভাজা, আর বেগুনিটা এখন হবে কিনা ওটা কোশ্চেন মার্ক হয়ে আছে। যদি টাইম হয়ে গেলে হবে, না হলে হবে না। আর বাবা দেখো এই যে আমাকে কিন্তু বাঁধাকপি কেটে দিচ্ছে। এই দেখো বাবা কি বসে থাকবে, বাবাও কিন্তু বাঁধাকপি কাটছে। এই যে দেখো সুন্দর, কিন্তু দেখো এই আলোতে নিয়ে আসো। এই যে বাবা কিন্তু সুন্দর ভালোই কেটেছে। এই দেখো বেশ ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কেটেছে। বাবা তাকাও, কেমন কি হচ্ছে বলো? সরস্বতী পুজো কেমন লাগছে? বাড়িতে হচ্ছে কেমন হচ্ছে পুজোটা? পূজার জোগাড় দেখলেন তো? হ্যাঁ, হ্যাঁ। বাবান পুজো জোগাড় করছে। কেমন লাগছে এটা জানাবেন। আবার জোগাড় যন্ত্র দেখা, রান্না বান্না করে তো খাওয়াইতে পারবো না। তো এই যে বাবার কিন্তু বাঁধাকপি কাটা হয়ে গেল, আর আমি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, এবার ডাল নেব, নিয়ে আজকে খিচুড়ি আমাদের দুপুরে, আজকে আমাদের খিচুড়ি হচ্ছে। এই যে বাবান এখন সরস্বতীর ভোগের জন্য পায়েস করছে। পায়েস হচ্ছে, ময়দা তো আগেই মেখে রেখেছে, লুচি হবে। আর এইদিকে আমি এই যে বাঁধাকপি অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে দেখাচ্ছি তোমাদের একটা। এই বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এই হাঁড়িতে আবার খিচুড়ি বসাবো। তার জন্য কিন্তু আমি এই যে এখানে ডাল ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি। এবার একটু খিচুড়িতে একটু সামান্য একটু এই সবজি দেবো, এই যে ফুলকপি, একটু এর মধ্যে আছে হচ্ছে মিষ্টি কুমড়ো, গাজর, একটু দিলে ভালো লাগে। এটা একটু ভেজে নেবো। আমি এদিকে হচ্ছে আমাদের খাবার দাবার জোগাড় করছি, ওইদিকে বাবান হচ্ছে সরস্বতী আর গোপালের জন্য লুচি আর পায়েস রেডি করছে। এই যে মেয়ে যে লুচি ভাজছে, এদিকে সব একবারে বেলে নিয়েছে এই যে, আর এই যে ভাজছে লুচিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফুলছে। আরও কিন্তু এদিকে খিচুড়ি হয়ে গেছে, সেটা এই দেখো, মানে কড়াই শুনে দিয়েছি, ফুলকপি দিয়েছি, লুকটা কিন্তু খিচুড়ি খুব সুন্দর এসছে, বাদাম টাদাম দিয়েছি। এটা হচ্ছে খিচুড়ি। আর এই যে বাঁধাকপি কিন্তু টমেটো দিয়ে কড়াইশুঁটিতে বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এখন এলো না, জোগাড় ওইদিকে ফুল কমপ্লিট। বাবান কিন্তু পুজোর জোগাড় পুরো কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, সবটাতে দাও, সবটাতে তুলসী দাও। বাবানে কিন্তু পুরো পুজো জোগাড় কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই যে এখানে ঘট রেডি করে গেছে, ঠাকুরমশাই এসে বসাবে। এই যে 5 ফল, তারপর হচ্ছে নৈবেদ্য, এই মিষ্টি, সন্দেশ, দই, হ্যাঁ এই যে পান, এই যে পুষ্পপত্র। বাবা খেজুরটাকে এইদিকে দাও, ফলগুলোর দিকে দাও। এই যে লুচি পায়েস বানিয়েছে। আর এই যে এখানে, আর এই যে গোপালকেও বাবা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। গোপালকে একটা গোলাপ ফুলও দিয়েছে সুন্দর করে, যেহেতু খুব প্রিয় ফুল গোপালের, সুন্দর করে সাজিয়ে গোপালকেও ভোগ দিয়েছে। ক্যান্ডেলটা পরে ধরিয়ে দিবি। আমাদের কিন্তু এই ঠাকুরটা কেমন, মানে আমাদের এই ঠাকুরটা কেমন হয়েছে তোমরা জানাবে।
সকলের জন্য প্রসাদ বাড়ছে। এই যে গোপু সোনা আমার যেটুকু দিয়েছে সেটা বাবু প্রসাদ খাচ্ছ? এই যে বাবা প্রসাদ খাচ্ছে, মা প্রসাদ খাচ্ছে, বাবানে খাওয়া হয়ে গেছে। এবার আমি প্রসাদ খাবো। সবাইকে প্রসাদ দেবো জন্য সকলের জন্য প্রসাদগুলো বাড়ছি, সব ঘরে ঘরে দেবো। বাবা এখানে খেতে বসেছে। বাবা খিচুড়ি দেবো? এই আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপি আর হচ্ছে চাটনি, আর এই যে এটা মিষ্টি কুমড়ার পাটবড়া। এটা হচ্ছে এই যে বাবা মিষ্টি কুমড়া গরম গরম নিয়ে আসলাম। গরম আছে দেখি। সবাইকে খেতে দিয়ে আমিও খাবারটা নিয়ে বসে গেছি, আর অলরেডি খাবার স্টার্টও হয়ে গেছে। এই যে খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা, পাট বড়া, মিষ্টি কুমড়ার পাট বড়া আর টমেটো চাটনি। সরস্বতী পূজা একদম জমজমাট। কেমন খাওয়া দাওয়া বাবু? ভালো। এই যে আমি চাটনি সব রস বের করছি। সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি, যত যাই খাও না কেন সরস্বতী পুজো মানেই খিচুড়ি। সেটা আমরা কাছে খেলাম। আর আজকে রবিবার, আজকে আমাদের তো পুজোটা আজকেই হলো। সন্ধ্যের পরে চা খেয়ে রান্নাঘরে কিন্তু আবার চলে এসেছি। রাতে কি খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থাটা করতে হবে। তো দুপুরে তো খিচুড়ি ঘাটি ওগুলো মানে বাঁধাকপি ঘন্ট ঘন্ট হয়েছিল, তো ও বেলা শেষ হয়ে গেছে। শুধু বাঁধাকপি ঘন্টটা শুধু এই বেলার জন্য একটু আছে। তো যেহেতু ওই বেলা খিচুড়ি খেয়েছে, এই বেলা তো আর খিচুড়ি কেউ খাবে না। তো এই বেলা ভাত করছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াতে তেল দিয়েছি। একটা নিরামিষ সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি দিয়ে। তো ভাত হবে, নিরামিষ তরকারি হবে, আর এই যে রুটি করব, বাবা মা রুটি খাবে। আর এই যে ওবেলায় বাঁধাকপি ঘন্ট আছে, তারপরে পাঁপড় ভাজা, এটাতে তো নেই। এই যে পাঁপড় ভাজা আছে। আর এই দেখো দুই বান্ধবী প্রসাদ দিয়েছে, প্রসাদ মানে সব একখানে ঢেলে রেখেছি। এই যে এতটা পরিমাণে প্রসাদও আছে, আর এখানে একটু পায়েস কিন্তু এখনো আছে। তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। আর দেখাচ্ছি বাবানের এক বান্ধবী এসছে, ওরা কি আনন্দটাই না করছে। মানে সরস্বতী পুজো তো আজকে তো পড়াশোনা নেই, ঠাকুরের কাছে বই দিয়েছে, তো আজকে দিনটা ওরা খুব মজা করছে, সেটা তোমাদের দেখাচ্ছি। সরস্বতী পুজো মানে কিন্তু প্রচুর গল্প, প্রচুর আড্ডা। অলরেডি কিন্তু কানেকশন লেগেছে, তিনটাই পাগল, মানে তিন পাগলের চলছে এখানে। মানে তিনজনের যুগলবন্দি দেখো, একটা এই, একটা এই, মানে দুটো এই, আরেকটা এই। ইনস্ট্রুমেন্ট দিয়ে ভালো। সাথে আবার টাইগার, কিন্তু টাইগার এই যে পেন্সিল বক্সে পান খাবে
বাবা এরা তো গাড়ি না। এই যে এইদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর কাছে প্রচুর বই খাতা দিয়ে দিয়েছে। ঠিক আছে সরস্বতী ঠাকুর তুমি আজকে পড়ো, আর এই যে দেখো আজকে এখানে অবস্থা।